4 বছর পর ওই পরিবারের আরেক নববধূকে অভ্যর্থনা আর বিদায় জানাবো আমি। আরে নমস্কার। নমস্কার। আয়োজন তো খুব সুন্দর করেছেন দেখছি। দেখে যেন মনে হচ্ছে আমার মেয়ে একেবারে রাজবাড়িতে আসছে। সেসব তো ঠিক আছে বেয়ান, কিন্তু কোথায় আপনার মেয়ে? ওর তো এখানেই থাকার কথা, আমাদের আগেই বেরিয়েছিল। না, এখানে তো আসেনি। ও ট্রাফিকে আটকে গেছে হয়তো, আমি এক্ষুনি ফোন করে দেখছি। ফোন কর। শোনো শোনো, এদিকে মামনি, এদিকে এসো। কি হয়েছে মামনি? জানো কি, আমার ভীষণ ভয় করছে। মনে আছে, সেটাও ওই রকম রাত ছিল, এই বাড়িতে আশীর্বাদের দিন। আর সেই দিন এভাবেই নিশা আর এখানে ফিরে আসেনি। আর জানতেই পারিনি ও মাটিতে মিশে গেল না উধাও হয়ে গেল। মামুনি, তেমন কিচ্ছু হবে না, তুমি খামোখা চিন্তা করছো। আমাদের পরি একদম ঠিক আছে, আর ওর কিচ্ছু হবে না। জানো কি, এসে গেছে, ও আবার ফিরে এসেছে। না না মামুনি, কেউ আসেনি। ও ফিরে এসেছে, জানো কি মামুনি, কেউ ফিরে আসেনি। পড়ে গেল। হে ভগবান, পড়ি যে এখানেই থাক, ওকে রক্ষা করো। হ্যালো, যোধপুর থানা থেকে ইন্সপেক্টর শমশের সিং বলছি। হ্যাঁ বলুন। গাড়ি নাম্বার 6764 এর অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক উঁচু থেকে খাদে গিয়ে পড়েছে। কি কি হয়েছে? রাজবীর, কি হয়েছে? কি হয়েছে? বল আর ফোন না। ছিল? পুলিশ ফোন করেছিল, গাড়ি নাম্বার 6764 পাহাড় থেকে খাদে পড়ে গেছে। আমার চিন্তা করো না। সামলান আমি নিজেকে। দেখছি, আমি দেখছি, ফোন করছি। সকাল থেকেই মনে হচ্ছে দেখবেন অসুস্থ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই হলো, এত দুশ্চিন্তা করো না। পারে না। সব ঠিক করে দাও ঠাকুর। সব ঠিক। পরি, মনে হচ্ছে এদের তোর মেকআপ পছন্দ হয়নি। এরা সব আদ্যিকালের লোকজন নাকি রে? মনে হচ্ছে ঘুমটা দিয়ে এলে ভালো হতো। এই তোরা একটু চুপচাপ দাঁড়াবে। থ্যাংক গড তুমি ঠিক আছো। আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আই ওয়াজ সো ওয়ারিড। ভেরি রোমান্টিক। কি হয়েছে তোমাদের? কোথায় গেছিলি তুই? আরে পরিণীতা একটা ফোন যে তোমাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা সোজা স্বর্গে। গাড়ির অ্যাক্সিডেন্ট? মানে কি আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট? ও গড। মানে ওই মেয়েটা? ও নো, মানে ও এক সেকেন্ড, তুমি ওই গাড়িতে ছিলে না?
না আমরা তো ভারতীর সঙ্গে এসেছি। ভারতীর সাথে? কোথায় ছিলি পরি তুই? জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম। কতবার বলেছি তোকে নিজের খেয়াল রাখবি, কিন্তু না, তুই তো মায়ের কথা শুনবি না। বল না কি হয়েছিল? মা আমি বলছি তোমায় সবকিছু। কি হয়েছে? এত রাতে আপনি এখানে একা? আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমাকে এক্ষুনি বিকানির পৌঁছতে হবে। ওখানে আমার মায়ের অপারেশন চলছে। আমি অপারেশনের টাকা নিয়ে যাচ্ছি। যদি অপারেশন টাইমে না হয় তো প্রবলেম হয়ে যাবে। আপনি আমাকে একটু লিফট দেবেন? আরে পরি, আমরা কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছি। আপনার রাত দেরি করা উচিত না। আপনি একটা কাজ করুন, আপনি আমার গাড়িতে চলে যান। হ্যাঁ আসুন আপনি। বিষ্ণু, দিদিকে বিকানির নিয়ে যাও, সাবধানে যাবে আর পৌঁছে গিয়ে ফোন করবে। চলো। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। সাবধানে যাবেন কিন্তু। শোন, ভারতীকে ফোন করে দেখ না ও কোথায় আছে। যদি কাছাকাছি থাকে তাহলে ওর সাথেই যাবো। ও ভারতেরই ফোন। আচ্ছা। ভারতে কত দূরে তুই? তার মানে তোর গাড়িতে ওই মেয়েটা? আরে এক সেকেন্ড, তুমি আমার ফোন কেন ধরনি? আরে হয়েছে কি, তাড়াহুড়ো করতে গিয়ে ফোনটা গাড়িতেই রেখে এসেছি রাজবীর। ও তো তার মানে পরি যদি আজ আমরা গাড়িতে থাকতাম। আরে তোমার কপালটা ভালো, যদি ওই গাড়িতে থাকতে না তাহলে এতক্ষণে ওপরে। আবার ইয়ার কি করছে? আরে ছবিতে মালা পরানো তো ওর পুরনো অভ্যেস। আমার ওই মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। ওর মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল। আমার গাড়িতে না বসলে ওর সাথে এই দুর্ঘটনাটা ঘটতো না। যা হওয়ার তা হয়ে গেছে। ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? আশীর্বাদের পর অবশ্যই ওর মায়ের সঙ্গে যোগাযোগ করব। আগে আমরা আশীর্বাদটা করে নিই, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ। আরে জেঠু, তোমরা এসব কি নিয়ে সময় নষ্ট করছো বলো তো? এসব ছাড়ো। দাদা বৌদি চলো না, তোমরা এখানে কি আরে, করছো? হ্যাঁ, ওখানে চলো, বলছে। চলো না বৌদি, চলো। চলো, চলো। দাদা প্লিজ চল চল চলো। আজ প্রথমবার আমি যা ভয় পাচ্ছিলাম তা ঘটেনি। কিছু কিছু ঘটনা না ঘটলেই ভালো হয়। আমাদের পরি ভালোই ভালোই ফিরে এসেছে। ঠাকুরের অশেষ কৃপা। মনে হচ্ছে যেন কেউ পরিনি তাকে রক্ষা করেছে। मेरी दुनिया है तुझ में कहीं, तेरे बिन मैं क्या कुछ भी नहीं। मेरी जान में तेरी जान है ओ साथी मेरे। मेरी दुनिया है तुझ में कहीं, तेरे बिन मैं क्या कुछ भी नहीं। पलकों में तेरे रूप का सपना सजा दिया। पहली नजर में ही तुझे अपना बना लिया। है यही आरज़ू। শেষ হয়ে গেল সব। এটা হতে পারে না। রাজবীরের আশীর্বাদ হতে পারে না। আমি ছাড়বো না। আমি বদলা নেব। আমাকে বদলা নিতে হবে। শান্ত হও, শান্ত হও। শোন, রাজবীরের আশীর্বাদ তো হয়ে গেল, বিয়ে হওয়া চলবে না। এই বিয়েটা আটকাতে হবে। কাল ঘোর অমাবস্যার রাত আসছে। কাল তোকে ওকে নিজের বশে নিতেই হবে। যা।
কে? রাজবীর, রাজবীর, কোথায় তুমি? বেরিয়ে এসো না। কোথায় গেল? রাজবীর, অনেক হয়েছে, এবার কিন্তু বেরিয়ে এসো। রাজবীর, বেঁচে গেছি। আকাশ ভেঙে পড়লো, তবু আমি বেঁচে গেলাম। বেঁচে গেছি। সেম টু সেম। লোকে বলে খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়। আমি খুঁজতে শুরু করলে তো আর জানি কত কি পেয়ে যাব। ওয়াও, এ তো পুরো রাজা রাজরার সময় মনে হচ্ছে। যেমন আগে রাজনর্তকীরা পড়তো, যেমন আগে রাজনর্তকীরা পড়তো। কে পগ ঘুঙ্গরু বাঁধ मीरा नाची थी और हम नाचे बिन घुंघरू के। ও রাজবীর, তুমি? আরে তুমি তো বলছিলে তুমি ভয়ই পাও না, মুখটা দেখো নিজের। আরে না না, আমি ভয় পাইনি। ওই ওই কি হয়েছে জানো তো, আমি যেই স্টোররুমে এলাম হঠাৎ করে এত বড় একটা ফ্রেম উপর থেকে পড়লো, আর হঠাৎ করে সব জিনিসপত্র এদিক ওদিক থেকে পড়তে শুরু করলো। রাজবীর, আমি কিন্তু মজা করছি না। দেখো স্টোররুম কেমন লন্ডভন্ড। আরে কিন্তু স্টোররুম তো এরকম অগোছালই থাকে না পড়ি। কি না, তুমিও সত্যি। তুমি আমার কথাটা বুঝছো না কেন? কি? ও এক সেকেন্ড। ওই যে আমরা একটা পেতনি পুষে রেখেছি না। আরে মজা করছিলাম বাবা। এসো চলো আমার সঙ্গে। তখন থেকে মেসেজ করছি, তুমি রিপ্লাইও করছো না। এসো তোমার জিনিস দেখাবো। রাজবীর, আমার কথা পরি, এত রোমান্টিক পরিবেশ, এত সুন্দর গার্ডেন, তুমি আর আমি, আর তুমি সেখানে এই ঘুঙুরটার পেছনে পড়ে আছো। আমার দিকেও দেখো না। কত অ্যান্টিক, তাই না? আমি অ্যান্টিক বুঝি? আরে আমি ঘুঙুরটার কথা বলছি। ভাবা যায় না কি কারুকার্য এটাতে। দেখো, কে এনেছিল এটা, কোথা থেকে এনেছিল, কার জন্য এনেছিল? ও গড, এতগুলো প্রশ্ন। পরি, আমি তোমাকে এখানে ইতিহাস পড়ানোর জন্য এনেছি। তাহলে কেন এনেছো? বলবো। কি? আরে আর পেছনে পড়ে যাবে। তাহলে তুমি পেছো না? আরে পরি, কি 4 বছর পর আমাদের এনগেজমেন্টটা হলো। কাম অন পরি, আশীর্বাদের সেলিব্রেশন তো বেশ ভালোই চলছে, দারুণ চলছে। চলো চলো চলো। আর অপেক্ষা করব না আমি।
একটা কিস করতে দাও। একটা কিস্সা হতেই পারে, একদম হতে পারে। আগে না, আশীর্বাদ হয়েছে, বিয়ে না। আর এ সমস্ত হবে বিয়ের পরে। বিয়ের পরে? হ্যাঁ, আরে আরে আমার তো 3টে সেলিব্রেশন অলরেডি হয়ে গেছে, তুই তো এখনো গ্লাসে হাতই লাগাসনি। কামান কুমো, চল চল, তল তল। লজ্জার মাথা খেয়েছিস দমু, বাচ্চাদের কথা শুনিস না। লোকে ফেস রিড করে আর তুই লিপ রিড করিস। একদম। কলেজে সেই অভ্যেস তোর গেল না। আর এমনি তো মিস্টার রাজবীর, প্রেম করার জন্য না একটা সময় হয়, আর আমাদের সংস্কার তো এটাই বলে না। কলেজের সময় থেকে তুই ভালো ভালো জুটির মধ্যে ঝামেলা লাগাতিস। তোদের জুটিতে তো ভাঙছে দেয়নি। চল তুই গ্লাস তোল না, তোল। কামান কামান, চিয়ার্স। আর খাস না। কিছু মিস না হয়ে যায়। বাট পরি, তুমি এত পড়াশোনা করা সত্ত্বেও এরকম সেকেলে কথা কি করে বলতে পারো? কেন, পড়াশোনা করলে কি সংস্কার ভুলে যেতে হয়? আরে এই সংস্কার আমি তোকে কবে শিখিয়েছি পড়ি? আরে আমাদের সময় তো কলেজে মেয়েরা ছেলেদের হাত ধরে পালিয়ে যেত। আর আমার নিজেরও তো একটা মতামত আছে না মিস্টার রাজবীর। ওকে মিস পরিণীতা ঠাকুর, একটা কথা বলি? তোমার রুম অব্দি ছেড়ে দিই? না না, একদমই নয় মহাশয়, এই প্রাসাদ তো আমার কাছে অচেনা নয়, আমি জানি আমার ঘরটা কোথায়। গুড নাইট। বাই। পরিণীতা শোনো না, বাই। শোনো না একবার। দূর বাবা, একটা কিস তো করাই যেত। কুমু, আমার তো মনে হয় না তোর নাতি কখনো বাচ্চার বাবা হতে পারবে। কেন? আরে একটা কিসও তো নিতে পারলো না। আরে এও তো সেই 70s এর মনোজ কুমারের মতো দেখছি। তোর কি লজ্জাও করে না কুমু? লাগে তো, খুবই লাগছে এই মুহূর্তে ওই দুজনের উপরে। তুইও না। তুই খাবি না? না। ওকে, তুই আর পাল্টাবি না। আরে আজকে একটা কিস তো প্রাপ্যই ছিল। এই দিকি চললি কোথায় হুড়োহুড়ি করে? আরে দাদা, রেস নয় রে, ফ্যামিলি কেস। সবাই ওপরে বসে কি ডিমান্ড করছে জানিস? পান নিয়ে আয়, সেটাই আনতে যাচ্ছি। পান আনতে যাচ্ছিস? চল আমি যাবো, খোলা হাওয়ায় আমিও একটু ঘুরে আসবো। দাঁড়াও দাদা বাবু। কেন? সবে তোমার আশীর্বাদ হলো, এক্ষুনি বাইরে যাবে? তাহলে নজর তুলে দিই। মাসি, আমি বাইরে যাচ্ছি, যুদ্ধে নয়। এসবের কোনো দরকার আছে কি? নিশ্চয়ই দরকার আছে। তুমি জানো না এখানে রাতের বেলায় খারাপ খারাপ আত্মারা ঘুরে বেড়ায়। 2 মিনিট মাসি প্লিজ, এসব কি কথা বলছো তুমি? একটা কথা মনে রেখো, মানুষের মুখে সব থেকে বেশি তেজ থাকে, আর ওই তেজ তেনারা একদম সহ্য করতে পারেন না। ওই যারা পরের ঘরের সুখ একদম সহ্য করতে পারেন না, তাদের কুনজর আগে থেকেই তোমার দিকে তাক করে বসে আছে। কে জানে কোন অশুভ নজর তোমার উপর পড়েছে। আজকের দিনটা তো তোমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, নজর তুলে দিতেই হবে। মাসি ছাড়ো না প্লিজ, চল। নজরটা তুলতে দিল না। আমি চাই না 30 বছর আগের ঘটনা আবার একবার ঘটুক। সেই পুরনো নজর আর যেন না লাগে। উফ, পারেও কিছু। তবে দাদা, যদি ওই সরজু মাসির কথা সত্যি হয় তো, যদি কারোর নজর পড়ে, আমি তো বলছি হট কোনো মেয়ের নজর, তার নজর পড়লে জমে ক্ষীর। কি ছেলে মানুষের মতো কথা বলছিস? চল বাইক স্টার্ট কর। হ্যাঁ হ্যাঁ করছি। আরে হলো কি, চল। দাদা ওই মেয়েটা। কোন মেয়ে? বিগি, তোর সব মেয়েকেই হট লাগে। তুই পাগল হয়ে গেছিস নাকি? কে কে কোন মেয়ে? আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় দেখলি? তোর হয়েছে কি বলতো? দাদা ওখানে একটা ফাটাফাটি দেখতে মেয়ে দাঁড়িয়েছিল। আমায় কোনো মেয়ে ফেয়ে দেখাস না, আমার কাছে আমার পড়ি আছে, তোর কাছে তোর বৌদি। এখন চল। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। রাজবীর ভৌমিক, তোমার দিক থেকে তো চোখে ফেরানো যায় না। তুমি যতটা সুন্দর
তার থেকে অনেক বেশি তোমাকে পাওয়ার বাসনা আমার। তোমার চেহারার এই জৌলুস আমার জন্য, তোমাকে পাওয়ার জেদটাও আমারই। তুমি তো আমার, তো পরীর সাথে বিয়ে কেন? আমার পাগলামি তোমার থেকে শুরু, আর তোমার জীবন আমার কাছে শেষ। আমি কথা দিলাম